সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাই ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালের পক্ষ থেকে। ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। আজকে একটি বিষয় আমরা আলোচনা করব। বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, যে নতুন পার্টি, ছাত্রদের যে নতুন পার্টি গঠিত হয়েছে, সে পার্টিকে নিয়ে আমরা মূলত আলোচনা করব। এই পার্টি ঘোষণা করেছে জুলাই পদযাত্রা, সারা দেশব্যাপী তারা দাপিয়ে বেড়াচ্ছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ তারা দাপিয়ে বেড়াচ্ছে তাদের পথযাত্রায়। নানান কথা বলছেন ফ্যাসিজম, ফ্যাসিবাদের বিরুদ্ধে, ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে এবং তার দোসরদের বিরুদ্ধে। কিন্তু এই পদযাত্রা দেখে মনে হয় সারা দেশে তেমন একটা সাড়া মিলেনি। জনগণ গণ অভ্যুত্থানে, কোটা আন্দোলনে তাদের ডাকে যে সাড়া দিয়েছিল, তার এখন সে সাড়া নেই। কারণটা হচ্ছে কোটা আন্দোলন একটা হচ্ছে সামগ্রিক আন্দোলন ছিল। সবাই মোটামুটি কোটার চাচ্ছিল না যে মেধার ভিত্তিতে সব নিয়োগ হোক। সে কারণে তাদের পাশে সাধারণ পাবলিক, এমনকি সব দল মত নির্বিশেষে সবাই কিন্তু তাদেরকে সমর্থন করেছিল। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এই আন্দোলনে ব্ল্যাকমেইল হয়েছে। এখন যা তারা বলাবলি শুরু করেছে, বিভিন্নজন তার ভুল বুঝে তা এখন বলছে যে না, আগের সরকারই ভালো ছিল। কারণ এই কোটা, যারা কোটার বিরুদ্ধে আন্দোলন করলো, কিন্তু কোটা বাদ দিয়ে সরকার পতন আন্দোলন হয়ে গেল। আবার তারা কোটাতে বিভিন্ন নিয়োগ হচ্ছে। এই 11 মাসে কোটা যে নিয়োগ হয়েছে তাদের সুপারিশে, তার মধ্যে বলতে পারি অসাতে, তারপরে বিভিন্ন দপ্তরে পরীক্ষা ছাড়া, পরীক্ষাহীন, তারপরে আপনার সচিব মর্যাদায়, এখানে মানে কি বলবেন, জ্যেষ্ঠ সচিব বানানো হচ্ছে, মানে তাদের মানে সেই যোগ্যতা নাই। একজন মানে একটা তো সিস্টেম আছে, একজন মানুষকে একটা আপনি যদি জ্যেষ্ঠ সচিব করেন বা সচিব মর্যাদায় নিয়োগ দেন, তারও তো একটা যোগ্যতা দেখতে হবে, ব্যাকগ্রাউন্ড দেখতে হবে, কেমন সে দক্ষ। এগুলো না দেখার বালাই নেই, তাদেরকে যে যাভাবে নিয়োগ দিয়ে দিচ্ছে। আর এখানে আমরা বলবো এই আন্দোলনটা, কোটার আন্দোলন, মানুষ সব দলেরই মানুষ সাড়া দিয়েছে। হ্যাঁ, এটাকে একটা ষড়যন্ত্র হিসেবে কয়েকটি দল নিয়ে সরকার পতন ঘটিয়েছে, মেটিকুলাস ডিজাইন। তো আমরা কি দেখতে পেলাম এই মানে সরকার পতনের পর 11 মাসে? আমরা ছাত্রদের দ্বারা নিয়োগকৃত তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল লরিয়েট, যিনি সারা বিশ্বে তার নাম ঢাকাছে। সারা দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ তার দিকে চেয়েছিল যে এই দেশটাকে ডক্টর মোহাম্মদ একটা উচ্চতর আসনে নিয়ে যাবেন। কিন্তু না, তিনি কি করলেন? একেবারে হিংসা পরায়ণ হয়ে একেবারে লাগাই দিলেন। এখন তো আমরা এটা ধরে নেব, এবং বিভিন্ন পণ্ডিত, রাজনীতি জ্ঞানে পাণ্ডিত্য যাদের আছে, তারা বিশ্লেষণ করছে যে এই গভর্নমেন্ট মব সৃষ্টি করে মামলা হচ্ছে, হামলা হচ্ছে, হত্যা হচ্ছে, ধর্ষণ হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে, কেউ রেহাই পাচ্ছে না, শিক্ষকরাও রেহাই পাচ্ছে না, কেউ পাচ্ছে না। সবচেয়ে মজার বিষয় হলো এই আন্দোলন যখন চলাকালীন সময়ে, তখন আমার যেটুকু মনে আছে অ্যাজ এ সাংবাদিক হিসেবে, বিশ্ববিদ্যালয়ের কিন্তু তাদের বেতন বৃদ্ধি বা গ্রেডের সরকারি কর্মচারীদের সমমান্না, এরকম একটা কিছু তাদের আন্দোলনের তারা বয়কট করেছিল, তাদের ক্লাস বর্জন করেছিল, লাগাতার ক্লাস বর্জন করেছিল। সেই সুবাদে এই ছাত্ররা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মানে বেসরকারি মানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা আরও জেঁকে বসে, ক্লাস পরীক্ষা তখন ছিল না, তখন তারা এই আন্দোলনের পিছনেই ছুটেছে। কোটা কোটা কোটা, কোটা না মেধা, মেধা না কোটা, কিন্তু সর্বশেষে তারা কোটাতেই নিয়োগ নিচ্ছেন, মেধা তার নিয়োগ নিচ্ছে না। যাই হোক, আমাদের এই দেশটিকে তারা পিছিয়ে দিয়েছে। এখন কি হচ্ছে বাংলাদেশে এই ইন্টারিম গভর্নমেন্ট, আমি একটা মানে কোনো মানে আমার যে জানা মতে নতুন কোনো প্রকল্প হাতে নেয়নি। যা করেছে ফ্যাসিস্ট সরকারের, আগের সরকারের আমলের উন্নয়ন নিয়েই চলছে। সেগুলোই উদ্বোধন হচ্ছে, সেগুলোই কাটছাট হচ্ছে, সেগুলোই প্রকল্প বৃদ্ধি করছে, এগুলো চলছে। কিন্তু নতুনভাবে উনি তো কিছু নিতে পারেন নাই। এটা হচ্ছে ব্যর্থ। বাংলাদেশের মানুষ
খুবই সচেতন, যে যাই বলুক। মানে আমাদের দেশের মানুষেরা যারা শিক্ষিত মানুষ, তারা 1 সেকেন্ডও মত পরিবর্তন করতে পারে, আমার এটা ধারণা। এখন বাংলাদেশের মানুষ কিন্তু অলরেডি মত পরিবর্তন করে ফেলেছে, যে ডক্টর ইউনূসের চাইতে ভালো সরকার আসা উচিত। এই ইউনূস সাহেব আমাদের দেশটাকে একখানে নিচে নামিয়ে দিয়েছে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সব কিছুতেই একেবারে দুর্বার অবস্থা, যা আচ্ছা তাই। এখন গার্মেন্টস শিল্প আপনার ধ্বংসের পথে, লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে গেছে, তারা কি করবে? আজকে আপনার মব করতেছে কি, টোকাই, ছিনতাইকারী, মাস্তান, সন্ত্রাসী, প্রফেশনাল যারা কিলার, তারা আজকে বাইরে বের হয়ে যে কি অবস্থা, অরাজকতা সৃষ্টি করছে। এই যে লুটপাট, ছিনতাই, মবতন্ত্র, এগুলো তো বন্ধ করতে পারছে না। মানুষের আশা ছিল ডক্টর ইউনূসের প্রতি যে তিনি এগুলো একেবারে এক্সট্রিমলি নেবে। এর আগেও তো আমরা দেখেছি অন-11 সরকারের মঈনুদ্দিন ফখরুদ্দিন, ওনাদের গভর্নমেন্টের ওরা ডেভেলপমেন্ট, ওনারা কাজও করেছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে ঠিকঠাক মতো চালিয়েছেন। এটা সারা দেশের মানুষ তাদেরকে বাহবা দিয়েছে, এখনও দিচ্ছে। কিন্তু তাদের চাইতে বেশি আশা ছিল, প্রত্যাশা ছিল আমাদের নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি, কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। এখন এই ব্যর্থতার দায়ভার কে নেবে? আগামী তো দেখতে পাচ্ছি না আমাদের আশার আলো, যেটা ভোট হবে, গণতান্ত্রিক ওয়ে ফিরে যাওয়া। একটা ভোট হোক না, ভোটটা তো তাড়াতাড়ি শিডিউল ঘোষণা হবে, ভোটের প্রিপারেশান নেই, কিন্তু আমরা সেগুলো কিছুই দেখতেছি না। আর এই এনসিপি যে যাই বলুক, এনসিপি কিন্তু তারা কিন্তু কোনো নতুন বাংলাদেশ, আরে ভাই নতুন বাংলাদেশ তো তুমি 71 সালে আমরা পেয়েছি একটা স্বাধীন, সম্ভবত একদিকে পাকিস্তানের সাথে যুদ্ধ করে আমরা নতুন বাংলাদেশ করেছি। কিসের নতুন বাংলাদেশ বলো? হ্যাঁ ভাই, বলো ভাই, তুমি কিসের নতুন? এটা রিজিম চেঞ্জ হতে পারে, গভর্নমেন্টের বিরুদ্ধে একটা রিজিম চেঞ্জ হয়েছে, তোমরা এই ষড়যন্ত্রমূলক একটা ঘটনা হয়েছে, তাতে কি হয়েছে? তো আমরা এই এনসিপির প্রতি মানুষও বিরক্ত, এখন সাধারণ ছাত্ররা বিরক্ত। তাদের সমাবেশে আমি বেশ কয়েকটি জেলা দেখেছি এবং সাংবাদিকদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে ছাত্ররা নেই আন্দোলনে, ছাত্ররা তাদের ডাকে নেই, তারা এক প্রকার বিভিন্ন মানে কনভিন্স করে টোকাই মোকাই এদেরকে আনতেছেন সমাবেশে, তাদের প্রতি আর মানুষের ভালোবাসা নেই। যাই হোক, এনসিপিকে আমরা স্বাগত জানাই, যারা সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হোক, তারা একটা ভালো গণতান্ত্রিক দল হোক, পরের উপরে ডিপেন্ডেন্ট না হয়ে তারা একটা ভালো রাজনৈতিক দল হোক, আত্মপ্রকাশ করুক। কিন্তু পরের উপর ডিপেন্ড করে বেশি দিন আগানো যাবে না, এবং অচিরেই এই এনসিপি বেশি দিন এগোতে পারবে না, পরের উপরে ভর করে এগোতে পারবে না। সবাইকে শুভেচ্ছা।